আমরা আগের ক্লাসগুলোতে বিভিন্ন শর্ত অনুসারে সংখ্যা কি করে গঠন করতে হয় সেগুলো শিখেছি। যেমন আমরা ইতিমধ্যেই শিখে নিয়েছি যে প্রতিটি অঙ্ক একই হলে মানে অল ডিজিটস আর সেম হলে কি করে সংখ্যা গঠন করতে হয়, প্রতিটি অঙ্ক আলাদা হলে মানে অল ডিজিটস আর ডিফারেন্ট হলে কি করে সংখ্যা গঠন করতে হয় সেগুলো আমরা খুব ভালো করে শিখেছি এবং সেগুলোতে আমাদের কোনো সমস্যা বা প্রবলেম নেই। আজকের এই ক্লাসে আমরা যদি তোমাদেরকে কিছু নির্দিষ্ট সংখ্যক অঙ্ক দিয়ে দেওয়া হয় অথবা কোনো নির্দিষ্ট অঙ্ক নাও দেওয়া হয়, তাহলে তুমি কি করে বৃহত্তম জোড় সংখ্যা মানে গ্রেটেস্ট ইভেন নাম্বার এবং ক্ষুদ্রতম জোড় সংখ্যা মানে স্মলেস্ট ইভেন নাম্বার তৈরি করবে এবং সেই বৃহত্তম জোড় সংখ্যা ও ক্ষুদ্রতম জোড় সংখ্যার উপর যদি তোমাকে সমষ্টি বা সাম এবং ডিফারেন্স বা পার্থক্য বা বিয়োগফল বা অন্তরফল বের করতে বলে, তাহলে তোমরা কি করে খুব সহজে বের করবে আজকের ক্লাসে কিন্তু আমরা সেটাই শিখবো। তো আজকের ক্লাসে আমরা শিখবো কি জোড় সংখ্যা কি করে গঠন করা হয়, ফরমেশন অফ ইভেন নাম্বারস। তো এই জোড় সংখ্যা গঠন করতে গেলে তোমাকে সবার প্রথমে কিছু বেসিক কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, প্রাথমিক কিছু বিষয় আছে যেগুলো খুব ভালো করে তোমাকে জেনে নিতে হবে। তো চলো আমরা শুরু করি আজকের ক্লাস। আজকের ক্লাসের বিষয় হচ্ছে জোড় সংখ্যা গঠন। দেখো, জোড় সংখ্যা গঠন করতে গেলে তোমাকে সবার প্রথমে যেটা জানতে হবে সেটা হলো জোড় সংখ্যা বা ইভেন নাম্বার কাদেরকে বলবো। তোমরা প্রত্যেকে জানো যে স্যার আমরা যদি কোনো একটা সংখ্যাকে 2 দিয়ে ডিভাইড করতে পারি মানে 2 দিয়ে ভাগ করতে পারি তাহলে সেই সংখ্যাগুলো জোড় সংখ্যা হবে। একদম সঠিক বলেছো। কিন্তু আমরা কি সবসময় বড় বড় সংখ্যা যদি থাকে তাকে 2 দিয়ে ভাগ করব তারপরে বলবো সেটা জোড় সংখ্যা? না, আমরা সেভাবে করব না। আমরা কিভাবে করব চলো দেখবো। আমরা যদি দেখি কোনো একটা সংখ্যা, যদি কোনো সংখ্যার লাস্ট ডিজিট বা শেষ অঙ্কটি কোন একটা সংখ্যা, যে কোনো সংখ্যা হতে পারে, সেটা ছোট সংখ্যা হোক আর বড় সংখ্যা হোক, সেই সংখ্যাটার আমরা কি করব লাস্ট ডিজিটটা বা শেষ অঙ্কটা দেখব। ওই শেষ অঙ্কটা যদি 0, 2, 4, 6, 8 এই 5টা অঙ্কের মধ্যে যে কোনো একটা অঙ্ক থাকে তাহলেই সেই অঙ্ক সংখ্যাগুলোকে আমরা জোড় সংখ্যা বলবো। বোঝা গেছে? তাহলে আমরা জোড় সংখ্যা কি করে চিনবো বা কি করে বুঝবো? আমরা জাস্ট সংখ্যাটার লাস্টের অঙ্কটা দেখবো 0, 2, 4, 6, 8 এদের মধ্যে কোনো একটা আছে কিনা। যদি এই 5টা অঙ্কের মধ্যে কোনোটাই না থাকে তাহলে সেটাকে কিন্তু আমরা জোড় সংখ্যা বলবো না। বোঝা গেছে? কি বুঝতে পেরেছো তো? যদি না বুঝতে পারে বলো, তাহলে আমি আবার বুঝিয়ে দেবো। আচ্ছা, বুঝতে পেরেছো? তাহলে দেখো, মনে করো আমি একটা সংখ্যা লিখছি 4, 5, 6, 7, 9, 8 একটা সংখ্যা। আর একটা সংখ্যা লিখছি মনে করো 3, 4, 6, 8, 9। দেখো, এই দুটো সংখ্যার মধ্যে এটা জোড় সংখ্যা হয় কি হয় না সেটা জানার জন্য আমি 2 দিয়ে ভাগ করতে যাব না। আমি কি করব, জাস্ট এই সংখ্যাটার লাস্ট যে অঙ্কটা আছে সেটা দেখবো, মানে 8 লাস্টে আছে 8। তাহলে যখনই আমরা দেখছি লাস্টে 8 আছে এবং কি সেটা 0, 2, 4, 6, 8 এদের মধ্যে যে কোনো একটা হচ্ছে, তাহলে আমরা এটা বলতে পারবো যে এটা কিন্তু জোড় সংখ্যা হবে। এটার ক্ষেত্রে দেখো আমরা কি করবো, জাস্ট লাস্টের ডিজিটটা এবং লাস্ট অঙ্কটা দেখবো। লাস্ট অঙ্কটা দেখো কত আছে, 9 আছে, যেটা কিনা 0, 2, 4, 6, 8 এদের মধ্যে নেই। যদি ওদের মধ্যে না থাকে তাহলে কিন্তু আমরা সেটাকে জোড় সংখ্যা বলবো না, তাহলে এটাকে কিন্তু আমরা জোড় সংখ্যা বলবো না। তাহলে দেখো, জোড় সংখ্যা গঠন করতে গেলে তোমাকে সবার প্রথমে জানতে হচ্ছে জোড় সংখ্যা কোনগুলোকে বলি। তাহলে সেটা তুমি নিশ্চয়ই বুঝে গেছো। এবার তোমাকে সংখ্যা গঠনের নিয়মটা জানতে হবে, যেটা তোমরা অলরেডি শিখেছো। যে সংখ্যা গঠন করতে গেলে তোমাকে বলে দেয় যে হয় 5 অঙ্কের সংখ্যা, না হলে 6 অঙ্কের সংখ্যা, না হয় 7 অঙ্কের সংখ্যা, না হয় 4 অঙ্কের সংখ্যা। মানে হয় তোমাকে 4 ডিজিট নাম্বার ফরমেশন করতে বলবে, নাহলে 5 ডিজিট, নাহলে 6 ডিজিট, নাহলে 8 ডিজিট। যে কোনো একটা নির্দিষ্ট অঙ্ক তোমাকে বলে দেবে যে এত অঙ্কের করো। মনে করো সাপোজ তোমাকে বলেছে 5 ডিজিট, 5 ডিজিট গ্রেটেস্ট ইভেন নাম্বার তোমাকে তৈরি করতে হয়েছে। তার মানে তোমার কি হবে, এই 5 ডিজিট বলেছে মানে সেখানে 5টাই ডিজিট বা 5টা অঙ্ক থাকবেই। তাহলে মনে করো অঙ্কগুলো এ একটা, এ একটা, এ একটা, এ একটা, এ একটা অঙ্ক। তাহলে 1, 2, 3, 4, 5 এই যে 5টা অঙ্ক হলো, এই 5টা অঙ্কের মধ্যে তোমাকে সবসময় মনে রাখতে হবে যেহেতু এখানে তা বলেছে ইভেন নাম্বার মানে জোড় সংখ্যা, তাহলে এই অঙ্কটা এটা লাস্ট অঙ্ক, এটা লাস্ট ডিজিট। তাহলে এই অঙ্কটার মধ্যে কিন্তু 0, 2, 4, 6, 8 এদের মধ্যে যে কোনো একটা থাকতেই হবে। এটাই হলো কন্ডিশন জোড় সংখ্যা তৈরি।
জোড় সংখ্যা যখন তৈরি করতে যাবে তোমাকে যত অঙ্কেরই বলুক না কেন, তোমার লাস্টের অঙ্কটার মধ্যে 0 2 4 6 8 এটা তোমাকে রাখতেই হবে। এটা রাখলেই তোমার সেই সংখ্যাটা জোড় সংখ্যা হবে। তারপরে আমার গ্রেটেস্ট বলে গ্রেটেস্ট ভাবে সাজাবো, স্মলেস্ট বলে স্মলেস্ট ভাবে সাজাবো। তাহলে তুমি নিশ্চয়ই বুঝে গেছো কি করে জোড় সংখ্যা, সেটা বৃহত্তম হতে পারে ক্ষুদ্রতম হতে পারে, তৈরি করতে হয়। সবার প্রথমে মনে রাখতে হবে জোড় সংখ্যা হতে গেলে লাস্টের অঙ্কটা জোড় অঙ্ক হতেই হবে, তার মানে 0 2 4 6 8 হতেই হবে। এবার যত অঙ্কের বলবে ততগুলো অঙ্ক থাকবে। বৃহত্তম বললে বৃহত্তম হিসেবে সাজাবো, ক্ষুদ্রতম বললে ক্ষুদ্রতম হিসেবে সাজাবো। এটা নিশ্চয়ই বোঝা গেছে। এবার চলো পরবর্তী কনসেপ্টটা তোমাকে বুঝতে হবে। দেখো পরবর্তী কনসেপ্টটা হচ্ছে, তুমি যখন বৃহত্তম বা ক্ষুদ্রতম জোড় সংখ্যা তৈরি করতে যাবে তখন তোমাকে নির্দিষ্ট কিছু সংখ্যক অঙ্ক দিয়ে দেওয়া হবে, আবার অঙ্ক নাও দিয়ে দেওয়া থাকতে পারে। তোমাকে শুধু বলতে পারে যে 5 ডিজিট গ্রেটেস্ট ইভেন নাম্বার। তোমাকে শুধু বলেছে 5 ডিজিট গ্রেটেস্ট ইভেন নাম্বার। তাহলে 5 ডিজিট গ্রেট, এখানে তো কোনো ডিজিট দেওয়া নেই, তুমি কি করে করবে? তখন তুমি সব সময়ের জন্য যেটা মনে রাখবে, বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে, বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে যদি নির্দিষ্ট সংখ্যক ডিজিট বা অঙ্ক দেওয়া না থাকে, ঠিক আছে, মানে ইফ গ্রেটেস্ট ইভেন নাম্বার, যখন তুমি গ্রেটেস্ট ইভেন নাম্বার তৈরি করছো, নট গিভেন ডিজিট, নট গিভেন ডিজিটস, তখন তুমি কি করবে? সবসময়ের জন্য তোমাকে যেটা মনে রাখতে হবে, বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে নরমালি যে গ্রেটেস্ট নাম্বারটা, বৃহত্তম সংখ্যা 5 অঙ্কের বলেছে মানে আমরা কি জানি 5টা নয়, 6 অঙ্কের বৃহত্তম বলে 6টা নয়, মানে আমরা নরমাল যে নিয়মটা জানি, ঠিক তার বিফোর নাম্বারটা সবসময় কি হবে? জোড় সংখ্যা হবে। মানে নরমাল ভাবে আমরা যেটা জানি, আমরা নরমাল ভাবে যেটা জানি, আমাকে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা বলেছে, তাহলে 5 ডিজিট গ্রেটেস্ট নাম্বার বলেছে, তাহলে 5টা নয়। আমাকে 4 ডিজিট গ্রেটেস্ট নাম্বার বলেছে, তাহলে তোমার হচ্ছে 4টা, এটা হবে, এটা নরমাল। কিন্তু আমাকে যদি এই গ্রেটেস্ট নাম্বারের জায়গায় যদি বলে দিত 5 ডিজিট গ্রেটেস্ট ইভেন নাম্বার, তাহলে তুমি কি করবে? যদি ডিজিট বা অঙ্ক দেওয়া না থাকে বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে, নরমালি যেটা হয় ঠিক তার আগের সংখ্যাটা বা প্রেডিসিয়েসরটা নেবে, মানে পূর্ববর্তী সংখ্যাটা নেবে, মানে আগের সংখ্যাটা। তাহলে আমার আগের সংখ্যাটা কি হবে? জাস্ট 9টা 8 হয়ে যাবে, 4টা 9 8, এটা হবে। 4 ডিজিট গ্রেটেস্ট নাম্বার যেটা বলেছে ইভেন, তাহলে কি হবে? 3টা 9, লাস্ট এটা 8 হবে। তোমাকে 3 ডিজিট গ্রেটেস্ট ইভেন নাম্বার বলেছে, তার মানে 2টো 9, লাস্ট একটা 8 হয়ে যাবে। সবসময় যদি অঙ্ক তোমার দেওয়া না থাকে, মানে ডিজিটস গিভেন না থাকে, তাহলে বৃহত্তম জোড় সংখ্যা হবে নরমালি যে বৃহত্তম সংখ্যাটা হয় তার আগের সংখ্যাটা। তাহলে নরমালি বৃহত্তম 5 অঙ্কের বলে 5টা নয়, নরমালি বৃহত্তম 4 অঙ্কের বলে 4টা নয়, নরমালি বৃহত্তম 3 অঙ্কের বলে 3টা নয়। আমাকে এটাই যদি বলে যে বৃহত্তম জোড় সংখ্যা, ঠিক তার আগেরটা বলবে। যেমন 5 অঙ্কের বৃহত্তম বলে 5টা নয়, তার আগেরটা কি হবে? 4টা 9 একটা 8, মানে 9 9 9 9 8। 4 অঙ্কের বৃহত্তম জোড় সংখ্যা, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 4টা নয়, তাহলে তার ঠিক আগেরটা 9 9 9 8, এটা হবে 4 অঙ্কের বৃহত্তম জোড় সংখ্যা। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে যদি অঙ্ক দেওয়া না থাকে কি করে বৃহত্তম জোড় সংখ্যা বের করতে হবে। এবার আসো ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে। দেখো ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে কি হবে? একদম সহজ, ক্ষুদ্রতম বা স্মলেস্ট, এটা এক লাইনে মনে রাখতে পারবে, মানে সমস্ত স্মলেস্ট নাম্বার গুলো ইভেন নাম্বার হয়। অল স্মলেস্ট নাম্বার কি হয়? ইভেন নাম্বার। সমস্ত ক্ষুদ্রতম সংখ্যায় জোড় হয়। যেমন তোমাকে যদি বলি 4 ডিজিট স্মলেস্ট নাম্বার, তাহলে তুমি বলবে 1 3টা শূন্য। এটাকেই যদি আমি বলি 4 ডিজিট স্মলেস্ট ইভেন নাম্বার, তাহলে সেটাই হবে কিন্তু 1 3টা শূন্য, কারণ এই যে শূন্য আছে লাস্টে, মানে 1000, এটা একটা জোড় সংখ্যা, তার জন্য এটাই হয়ে যাচ্ছে কি ক্ষুদ্রতম 4 অঙ্কের জোড় সংখ্যা। নিশ্চয়ই তাহলে যদি অঙ্ক দেওয়া না থাকে, তাহলে বৃহত্তম এবং ক্ষুদ্রতম জোড়
সংখ্যা কি করে বের করতে হবে সেটা বুঝে গেছো। তাহলে জোড় সংখ্যা তৈরি করার এটা হচ্ছে একটা কন্ডিশন। দেখো একটা প্রশ্ন আমরা নেই, তাহলে তুমি কনসেপ্টটা ক্লিয়ার করতে পারবে। বলেছে 4 অঙ্কের ক্ষুদ্রতম ও বৃহত্তম জোড় সংখ্যা গঠন করো, এরপর গঠিত বৃহত্তম ক্ষুদ্রতম জোড় সংখ্যা সমষ্টি ও অন্তরফল নির্ণয় করো। ফ্রম দ্য স্মলেস্ট এন্ড গ্রেটেস্ট 4 ডিজিট ইভেন নাম্বারস দেন ফাইন্ড দেয়ার সাম এন্ড ডিফারেন্স। তাহলে 4 অঙ্কের ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যা, এখানে কিন্তু কোনো অঙ্ক দেওয়া নেই, তুমি সেটা দেখতে পাচ্ছ। আমরা আলোচনা করলাম যে যদি অঙ্ক দেওয়া না থাকে তাহলে বৃহত্তম জোড় সংখ্যাটা কি হবে, নরমালি যে বৃহত্তম সংখ্যাটা হবে তার ঠিক আগেরটা। আর ক্ষুদ্রতম জোড় সংখ্যাটা কি হবে, নরমালি যেটা হয় সেটাই হবে। তাহলে আমরা সেটা লিখি আগে। তাহলে 4 ডিজিট গ্রেটেস্ট ইভেন নাম্বার কি হবে, নরমালি 4 ডিজিট গ্রেটেস্ট নাম্বার কি হয়, 4টা 9। আমরা যখনই ইভেন বলবে তখন লাস্টের 9টা কি হয়ে যাবে, লাস্টের 9টা 8 হয়ে যাবে আগেরটা। এটা হলো 4 অঙ্কের বৃহত্তম জোড় সংখ্যা। এবার 4 অঙ্কের মানে 4 ডিজিট স্মলেস্ট ইভেন নাম্বার কি হবে, নরমাল যেটা হয় সেটা হলো 1 3টে 0। এটা হয়ে গেল আমার 4 অঙ্কের বৃহত্তম জোড় সংখ্যা, 4 অঙ্কের ক্ষুদ্রতম জোড় সংখ্যা। আশা করছি প্রত্যেকে বুঝেছো। এবার আমরা কি করব, এদের মধ্যে সমষ্টি বের করতে বলেছে, তাই সমষ্টি মানে যোগ করব। 8 + 0 8 হয়, 9 + 0 9 হয়, 9 + 0 9 হয়, 9 + 1 10 হয়। এটাই হলো সমষ্টি বা সাম। এটাই হলো সমষ্টি বা সাম। যদি ডিফারেন্স বের করতে বলে তাহলে কি করব, ডিফারেন্স বের করতে হলে এটা মাইনাস করে দেবো। তাহলে 8 - 0 8 হয়, 9 - 0 9 হয়, 9 - 0 9 হয়, 9 - 1 8 হয়। এটাই হয়ে গেল তোমার বিয়োগফল বা ডিফারেন্স। আশা করছি বোঝা গেছে তোমাদের। আচ্ছা বলো তো তোমরা কে কে বুঝতে পারোনি কি করে করতে হচ্ছে। জাস্ট সিম্পল কথা তোমাকে মনে রাখতে হবে, যদি অঙ্ক দেওয়া না থাকে তাহলে বৃহত্তম জোড় সংখ্যা সবসময় নরমাল যে জোড় সংখ্যাটা হয় তার আগেরটা হবে, আর ক্ষুদ্রতম জোড় সংখ্যাটা সবসময় নরমাল যে ক্ষুদ্রতম সংখ্যাটা হয় সেটাই হবে। আমরা এটা লিখে নিলাম। আমাদের প্রশ্ন 4টা হতে পারে, মানে 4 রকম প্রশ্ন হতে পারে। প্রথম প্রশ্ন হতে পারে তোমাকে শুধু বলতে পারে বৃহত্তম জোড় সংখ্যাটি কোনটা, তাহলে আমি বৃহত্তম জোড় সংখ্যাটা বের করবো, এটা অ্যান্সার হবে। তোমাকে বলতে পারে ক্ষুদ্রতম জোড় সংখ্যাটি কোনটা, তাহলে শুধু ক্ষুদ্রতমটা বের করবো, সেটা অ্যান্সার হবে। তোমাকে বলতে পারে সমষ্টি বা সাম কত, তখন তোমাকে কি করতে হবে, বৃহত্তম জোড় সংখ্যা ক্ষুদ্রতম জোড় সংখ্যা দুটোই বের করতে হবে, বের করে সমষ্টি করতে হবে, তাহলে তার উত্তর পাবে। যদি তোমাকে ডিফারেন্স বা বিয়োগফল বের করতে বলে তাহলে তোমাকে প্রথমে দুটোই বের করতে হবে, বৃহত্তম জোড় সংখ্যা ক্ষুদ্রতম জোড় সংখ্যা, তারপরে মাইনাস বা ডিফারেন্স বের করতে হবে। আশা করছি পুরো ব্যাপারটা বুঝে গেছো। যদি বুঝে গেছো তাহলে তোমরা প্রত্যেকে, এই যে একটা প্রশ্ন আছে এই প্রশ্নটা তোমাদের জন্য হোমওয়ার্ক দেওয়া থাকলো, তোমরা সেটা করবে, প্রত্যেকে কিন্তু করবে, করে কিন্তু কমেন্ট করে জানাবে বুঝতে পেরেছো কি পারো।